আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। এটি হলো অষ্টম পর্ব, অর্থাৎ ৮ নং পর্ব। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, আপনারা আমাদের পূর্বের পর্বগুলো দেখে নেবেন। পূর্বের 7টি পর্ব প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যারা দেখেন, আপনারা আপনাদের প্রিয়জন, আপনজন এবং বন্ধুদের শেয়ার করবেন। আগামীতে আরও পর্ব আসছে। আজকের পর্বে আমরা কম্পিউটারের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখব ডেট অ্যান্ড টাইম কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম কিভাবে সেটিং করবেন, কিভাবে সেট করবেন। আপনি কম্পিউটার নতুন কেনার পর ডেট অ্যান্ড টাইম সেট থাকে না, এটা আপনি কিভাবে করবেন। আপনি দেখেন টাস্কবারের ডান পাশে আমাদের ডেট অ্যান্ড টাইম রয়েছে। আপনি চাইলে এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে আপনি টাইম এবং ডেট দেখতে পারবেন। এখানে দুইটা এরু কি রয়েছে, একটা হচ্ছে ডাউন এরু আর একটা হচ্ছে আপ এরু। আপনি যদি উপরেরটা ক্লিক করেন তাহলে উপরের দিকে দেখতে পারবেন, আর যদি আপনি ডাউন এরু ক্লিক করেন তাহলে আপনি নিচের দিকের তারিখগুলো দেখতে পারবেন। তো এটা কিভাবে সেটিং করবেন, এই জায়গায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট টাইম, এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই অপশনটা অন্যভাবেও আনতে পারবেন। কিভাবে আনবেন, আপনি এখানে স্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এই যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সেম আপনি এটা এই অপশন থেকেও আনতে পারবেন। রাইট বাটন ক্লিক করে আপনি টাইম অ্যান্ড ডেটের উপর আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন। ডেট অ্যান্ড টাইম সেট করার পূর্বে আপনাকে অবশ্যই টাইম জোনটা সেট করতে হবে। উপরে দেখেন সেট টাইম জোন অটোমেটিকলি, এটা যদি অন থাকে তাহলে এখানে হাইড দেখাবে, আপনি এটা অফ করে দিবেন। তারপরে সেট টাইম অটোমেটিকলি, এটা যদি অন থাকে আপনি অফ করে দিবেন। তো এখান থেকে আপনারা টাইম জোনটা সেট করবেন। এখান থেকে আপনার লোকেশনটা প্রথমে আপনাকে সেট করতে হবে। যেহেতু আমরা ঢাকা, তাহলে আপনি ঢাকাটা এখান থেকে খুঁজবেন, +06 দিয়ে আপনি এটা খুঁজে নেবেন যদি আপনার সেট না থাকে। তো আমি ঢাকাটা সিলেক্ট করলাম। দেন আমি সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, আপনি এখানে চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে মার্চ, আপনি এখান থেকে মার্চ দিবেন। দেন তারিখটা দিবেন, এখান থেকে সব তারিখ এখানে আছে। তো এখানে 6 তারিখটা আমি দিচ্ছি 2022, সেটা আপনি সেট করে দিবেন। এরপর হচ্ছে টাইম, আপনি এখান থেকে আওয়ার্স, এটা হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে মিনিট, আর এটা হচ্ছে এএম অথবা পিএম। আপনি সেটা সেট করে দেওয়ার পর আপনি চেঞ্জে ক্লিক করলে এটা এখানে সেট হয়ে যাবে। এরপর আমরা দেখব কম্পিউটারের ইনফরমেশন। আমরা যে কম্পিউটার ব্যবহার করছি তার ইনফরমেশন আমরা জানব। কম্পিউটারের র্যাম কত, প্রসেসর কি, উইন্ডোজ কি, সিস্টেম ইউনিট কোনটি, ইত্যাদি বিষয়গুলো আমরা জানব। তো কিভাবে জানব, দিস পিসিতে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে আমরা লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অ্যাবাউট, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখেন প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i7, তারপর হচ্ছে 3.60 গিগাহার্টস, র্যাম কত 8 GB র্যাম, তারপর হচ্ছে সিস্টেম টাইপ 64 বিট। আমরা জানি দুই ধরনের সিস্টেম টাইপ থাকে, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 64, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 64। এরপর এখানে দেখেন উইন্ডোজ স্পেসিফিকেশন, এখানে রয়েছে এডিশন, অর্থাৎ কোন উইন্ডোজটা আপনি ইউজ করতেছেন। আমরা উইন্ডোজ 10 প্রো এখানে দেখা যাচ্ছে। তো আপনি এই ইনফরমেশনগুলো কাউকে পাঠাতে চাইলে কিভাবে পাঠাবেন, আপনি জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন, যাকে পাঠাবেন আপনি তাকে সেন্ড করে দেবেন। যেমন ধরেন আপনি নোটপ্যাডে পাঠাতে চাচ্ছেন, নোটপ্যাডে আপনি এটা পেস্ট করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে চার্জ বক্স থেকে নোটপ্যাডটা নিয়ে আসবেন, ওপেন করবেন, দেন Ctrl+V দিয়ে পেস্ট করলে এই তথ্যগুলো এখানে চলে আসবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এরপর আমরা দেখব একটা কম্পিউটারের হার্ড ডিস্ক কতটুকু আছে, অর্থাৎ মেমোরি কতটুকু আছে, আমরা সেটা দেখব। কিভাবে দেখব, আমরা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করছি, দেন আমরা ক্লিক করব ম্যানেজ অপশনে। ম্যানেজে ক্লিক করছি লেফট বাটন দিয়ে। ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে, আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এই পাশে দেখেন স্টোরেজ, আমরা এখানে
স্টোরেজ থেকে ডিস্ক ম্যানেজারে ক্লিক করছি মাউসের লেফট বাটন দিয়ে। ক্লিক করার পর এই ধরনের অপশন আসছে। আমরা কম্পিউটার কেনার পর কম্পিউটারের হার্ড ডিস্ক কতটুকু সেটা আমরা অবশ্যই জেনে নিব। এগুলোকে পার্টিশন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। যেমন এখানে রয়েছে আপনার 1 টিবি অর্থাৎ 1000 জিবি সমান 1 টিবি 1 টেরাবাইট। 4টি ভাগে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এর মাঝে রয়েছে আমার যেহেতু এসএসডি কার্ড রয়েছে আমরা সেটাকে আলাদা পার্ট করেছি। এরপর এখানে 4টা পার্ট করেছি। আপনি উপরে একটু তাকান, এখানে 232 করে এখানে পার্টিশন করে দেওয়া হয়েছে। তো এভাবে করে আপনি যখন কম্পিউটার নেবেন তখন পার্ট করে নেবেন। এরপর আমরা দেখব একটা কম্পিউটারে কি কি সফটওয়্যার রয়েছে, এগুলো কোথায় আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারের অনেকগুলো আইকন রয়েছে, যেমন জুম, ভিএলসি মিডিয়া প্লেয়ার, মাইক্রোসফট এডস, ফাস্ট স্টোন ক্যাপচার, অ্যাডোবি রিডার, ট্যাপিং টেস্ট। আপনি যদি এগুলো কেটে দিতে চান তাহলে পারবেন, কিন্তু কেটে দেওয়ার পরেও এগুলো এখানে থাকবে, ঠিক আছে। যেমন আমি জুমটা যদি কেটে দিই, রাইট বাটন ক্লিক করি, ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর আমি যদি চার্জ বক্সে জুমটা খুঁজি অথবা স্টার্ট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি একদম নিচে চলে আসি, নিচে আসার পর এই যে জুমটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে ক্লিক করলে জুমটা আসছে, এই ফোল্ডারে ক্লিক করলে জুমটা এখানে আসছে। অথবা আমি যদি এখানে লিখি জুম, দেখেন জুমটা আমি পাচ্ছি। তো সফটওয়্যারগুলো আমরা কিভাবে দেখব, আমরা স্টার মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে একটা বাটন রয়েছে, স্কুল বাটন। আপনি যদি এটা নিচের দিকে টানেন সব সফটওয়্যারগুলো এখানে ধারাবাহিকভাবে আপনি দেখতে পারবেন। প্রথমে রয়েছে এ দিয়ে, পরে বি সি ডি ই এভাবে করে সাজানো আছে, এভাবে করে আপনি দেখতে পারবেন। অথবা আপনার কোন সফটওয়্যার ইনস্টল আছে আপনি যদি এটা চেক করতে চান তাহলে আপনি চার্জ বক্সে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রোগ্রামে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পারবেন আপনার যে সকল সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব অন্য একটি পর্বে। এখান থেকে আপাতত এখন কেটে দিচ্ছি। এরপর আমরা দেখব একটা কম্পিউটারের হার্ড ডিস্ক আমরা কিভাবে ব্যবহার করব। আমরা দিস পিসিতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ড্রাইভ আছে, যেটাকে আমরা হার্ড ডিস্ক বলি। কিছুক্ষণ আগে আমরা হার্ড ডিস্ক কোথায় রয়েছে, কোথায় পার্টিশন করা রয়েছে সেটা আমরা দেখলাম। হার্ড ডিস্কগুলো বিভিন্ন নামে এখানে সেট করা রয়েছে। যেমন এটা হচ্ছে এটার মধ্যে কি রয়েছে, উইন্ডোজ এবং সফটওয়্যারগুলো এখানে রয়েছে। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন সেটা এখানে চলে আসবে। এরপর এখানে রয়েছে সফটওয়্যার, অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো রেখে দিই আমাদের ড্রাইভে সেগুলো এখানে আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি যেভাবে চাই। এরপর এখানে আমি নিউ ভলিউম ই দিয়ে সেভ করলাম। এরপর হচ্ছে মাই ক্লাস, তারপর হচ্ছে নিউ ভলিউম জি। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি এটাকে মাই ক্লাস দিয়ে আমি নামটা চেঞ্জ করছি, আমি চাইলে আবার নিউ ভলিউম দিয়ে সেভ করতে পারবো। কিভাবে করব, রাইট বাটন ক্লিক করব, রিনেমে যাব। রিনেমে যাওয়ার পর আপনি এখানে নিউ ভলিউম লিখে দেবেন। নিউ ভলিউম দেওয়ার পর আপনি বাইরে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন এখানে নিউ ভলিউম চলে আসছে। এভাবে চাইলে আপনারা ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভের নাম চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা ড্রাইভে আপনি আলাদা আলাদা করে ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডারের ভিতর ফোল্ডার তৈরি করতে পারবেন। এই বিষয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। এরপর আমরা দেখব একটি কম্পিউটারে পেন ড্রাইভ কিভাবে কানেক্ট করতে হয় বা পেন ড্রাইভ কিভাবে ইউজ করতে হয়। তো আমি দিস পিসিতে যাচ্ছি, এখানে দেখেন সবগুলো ড্রাইভ। তো আমি যদি পেন ড্রাইভটা কানেক্ট করি আমার এই জায়গার মধ্যে কি চলে আসবে, পেন ড্রাইভটা শো করবে। যেমন আমি কানেক্ট করতেছি, যে একটা আওয়াজ হয়েছে, দেখেন আমার এই পাশে চলে আসছে টেক পয়েন্ট। আপনি চাইলে আপনার ড্রাইভ থেকে বা আপনার পিসি থেকে আপনার কোনো ফাইলকে আপনি পেন ড্রাইভে নিয়ে আসতে পারবেন, অথবা পেন ড্রাইভ থেকে কোনো ফাইলকে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারবেন। এটা কিভাবে করবেন, যেমন আমি টেক পয়েন্ট বাংলাদেশ এই ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পর আমি ভিডিওতে আসছি অথবা ইমেজে আসছি। ইমেজে আসার পর আমি এখান থেকে দুইটা ইমেজ ট্রান্সফার করব আমার পেন ড্রাইভে। যেমন আমি এই দুইটা ড্র্যাগিং করে সিলেকশন করলাম, দেন রাইট বাটন ক্লিক করছি। এরপর আমি সেন্ডে আসছি, সেন্ড টু, দেন দেখেন নিচে আসছি, নিচে কি আছে, টেক পয়েন্ট অর্থাৎ পেন ড্রাইভ। আমি এখানে মাউসের লেফট বাটন দিয়ে সিলেকশন করলাম, ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে এই দুইটা পিকচার আমার পেন ড্রাইভে চলে আসলো। যেহেতু পিকচারের এমবি কম বা পিকচারের সাইজ কম, যার কারণে আমরা সেটা বুঝতে পারি নাই।
আমি যদি ভিডিও ট্রান্সফার করি, দেখেন দুইটা ভিডিও ট্রান্সফার করতেছি, সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করছি, দেন সেন্ড টুতে আসলাম, দেন টেক পয়েন্ট। আমরা যে ভিডিও এবং ইমেজ পাঠিয়েছি সেগুলো আসছে কিনা আমরা চেক করব। দিস পিসিতে যাচ্ছি, দেন টেক পয়েন্ট, আমার যে পেন ড্রাইভ আছে আমি সেটাতে যাচ্ছি। যাওয়ার পর দেখেন স্ট্রিট দিয়ে আমরা যে ভিডিও পাঠিয়েছি, স্ট্রিট এবং স্ট্রিট ভিডিও যে ভিডিওগুলো আমরা ট্রান্সফার করেছি সেগুলো এখানে চলে আসছে। এরপর এখানে আমরা যে ছবিগুলো পাঠিয়েছি সেগুলো এখানে চলে আসছে। তো এভাবে করে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা যদি এই ভিডিওগুলো নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনবো? তো আমরা মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগিং করে সিলেকশন করলাম, অথবা এটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আবার এটা ক্লিক করলাম। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিতে পারি। কন্ট্রোল এক্স দিলে সেটা এখানে থাকবে না। কন্ট্রোল এক্স দিলাম, এটাকে মিনিমাইজ করছি, দেন এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, দেখেন এগুলো এখানে চলে আসছে। তারপর আমি আবার যাচ্ছি পেন ড্রাইভে, দেখেন এখানে আর নেই। এরপর আমি এই ছবি দুটো নিয়ে আসবো। যদি কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেবো। সি দেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করছি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে দেখেন আমরা পেন ড্রাইভ থেকে ভিডিও এবং ছবি নিয়ে আসতে পারছি। এভাবে করে আপনারা ফাইল ট্রান্সফার করবেন কম্পিউটার থেকে পেন ড্রাইভে, পেন ড্রাইভ থেকে কম্পিউটারে। এরপর আমরা দেখব দিস পিসি বা মাই কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়। আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করছি, এখানে দেখেন 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিওস। ডেস্কটপ হচ্ছে কম্পিউটারের যে স্ক্রিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেস্কটপ। এরপর হচ্ছে ডকুমেন্ট, তারপর হচ্ছে ডাউনলোড, আমরা কোনো কিছু ডাউনলোড করার পর সেগুলো আমরা এখানে পেয়ে থাকি। তারপর হচ্ছে মিউজিক, পিকচার, তারপর হচ্ছে ভিডিও। এই অপশনগুলো আমরা আবার কোথায় পাবো? আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে দেন আমরা পিকচার এন্ড ডকুমেন্ট এই দুটোতে ক্লিক করলে আমরা যে অপশনে যাব, ঠিক সেম দিস পিসি থেকে আমরা পিকচার এবং ডকুমেন্টে ক্লিক করলে সেম অপশনে যাব। এগুলো আবার বাম পাশে এখানে দেওয়া আছে, যেমন ডেস্কটপ, ডাউনলোড, কুইক অ্যাক্সেস দিয়ে এখানে দেওয়া আছে এগুলো, ডকুমেন্ট, পিকচার, ঠিক আছে। তারপর রয়েছে আবার নিচেও দেওয়া আছে, যেখানে এখানে ড্রাইভগুলো দেওয়া আছে। এই যে আমার যে পেন ড্রাইভটা আছে সেটা এখানে আসছে, শো হচ্ছে, কুইক অ্যাক্সেস দিয়ে এখানে দেওয়া আছে। তো আজকে এখানে শেষ করছি। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। পূর্বে আমরা অনেকগুলো পর্ব করেছি, প্রত্যেকটা পর্ব খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা নতুন অথবা কম্পিউটার শিখছেন, অথবা অনেকে আছেন যারা কিছু জানেন, অথবা অনেকে আছেন যে মোটামুটি ধারণা আছে, আপনারা প্রত্যেকেই চাইলে আমাদের এই পর্বগুলো দেখতে পারেন। আর যারা দেখছেন তারা চাইলে অন্যদেরকে শেয়ার করতে পারেন, জানিয়ে দিতে পারেন। তো আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।